It's Kolkata. It is Bengal versus Mohun Bagan. রাগারাগি হচ্ছে, মারপিট হচ্ছে ভাই এখানে। ভাই সাহাব, ভাই সাহাব। সো ভ্লগটা স্টার্ট করার আগে কিছু কথা আমি বলতে চাই। তো লাস্ট 1.5 মাস ধরে আমি কোনো ভিডিও বা কিছু আপলোড করিনি। কেন করিনি তার কারণটা তোমাদেরকে বলে দিই, খুব তাড়াতাড়ি সিম্পলি বলবো। তো আমার চেস্ট ইনফেকশন ছিল, লাস্ট 1.5 মাস ধরে ভুগছি, এখনও প্রবলেম আছে আমার। তো এটা নিয়ে ডার্বি দেখতে গেছি, কারণ ইউনো আইএসএল ইজ ব্যাক অ্যান্ড তোমাদের জন্যে কভার করতেই হবে আমাকে। তো অবভিয়াসলি আমি চলে গেছি ডার্বির জন্যে, বাট এনার্জি খুবই লো, তোমরা ভিডিওতে দেখতে পারবে। আর শরীর খুবই খারাপ আমার, এখনও খারাপ, লিটারালি এখনও উইকনেস আছে। আর তার সাথে সাথে সুপার কাপে যাওয়ার প্ল্যান ছিল, অ্যান্ড ইন্ডিয়া যে এশিয়ান কাপ ম্যাচেসগুলো খেললো সেটাও আমার ওয়াচ অ্যালং করার খুব ইচ্ছে ছিল, লাইভ করার ইচ্ছে ছিল, বাট করতে পারিনি। রিজন এটাই, আমার খুব শরীর খারাপ ছিল, অনেক প্রবলেমস হয়েছে, এই 1.5 মাস অনেক কষ্ট গেছে। বাট তাও তোমাদের জন্য এখন আই এম ব্যাক গেন, একটু সুস্থ ফিল করছি। অ্যান্ড তাই আবার ভ্লগস আসছে, চিন্তা করো না, আইএসএল শুরু হয়ে গেছে, আমারও ভ্লগস আসবে। প্রত্যেকটা হোম ম্যাচ আমি যেরকম প্রমিস করেছি যাবো, তো যাবোই, সে যতই শরীর খারাপ হোক, আই উইল গো ফর ইউ গাইজ, ঠিক আছে। অ্যান্ড আজকে ভ্লগটা বাংলায় হচ্ছে কারণ আজকে ডার্বি, অ্যান্ড তোমরা বলছিলে যে বাংলায় ভ্লগ করতে, তো এই জন্য আজকে ভ্লগটা বাংলায় হচ্ছে। তো আশা করি ভ্লগটা ভালো লাগবে, তো ভ্লগটা শুরু করি, চলো। তো আজকে হচ্ছে 3rd Feb, মানে হচ্ছে কলকাতা ডার্বি, এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট রাইভালরি। আজকে খেলা হতে চলেছে সল্টলেক স্টেডিয়ামে, ইস্ট বেঙ্গল ভার্সেস মোহন বাগান। আইএসএল এর হিস্ট্রিতে 6টা ডার্বি হয়েছে অ্যান্ড 6টাতেই 6টা মোহন বাগান জিতেছে। ইটস আ 6-0 লিড ফর মোহন বাগান ইন দ্য ডার্বি। বাট এই 7তম ডার্বি, এটাতে কি চেঞ্জ হতে চলেছে? কারণ আমরা এই বছর যদি দেখতে চাই তো ডার্বিতে 2টো ইস্ট বেঙ্গল জিতেছে অ্যান্ড একটা মোহনবাগান জিতেছে। সো এই সিজনের 4র্থ ডার্বি হতে চলেছে এটা, আর আইএসএল এর 7th ডার্বি হতে চলেছে। তো আজকের ডার্বি জিতবে কে, মোহনবাগান না ইস্ট বেঙ্গল? সো হে গাইজ, তোমাদের স্বাগত একটা নতুন ভ্লগে। অ্যান্ড জানি 1 মাস পর ভ্লগ করছি, অ্যান্ড কেন করছি সেটাও তোমাদেরকে ভিডিও শুরুতে বলে দিয়েছি। তো আজকে আমি আর বাবা আবার 1.5 মাস পর যাচ্ছি সল্টলেক স্টেডিয়ামে। অ্যান্ড কিসের জন্যে? আজকে হচ্ছে কলকাতা ডার্বি, অ্যান্ড ওইটা দেখার জন্য আমরা যাচ্ছি। আমার শরীর এখনও পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু তাও জানো যেতে তো হবে। অ্যান্ড আজকের ব্লগ বাংলাতে করছি কারণ আজকে হচ্ছে ডার্বি, অ্যান্ড ডার্বিতে যদি বাংলাতে ব্লগ না করি তাহলে ভালো লাগবে না, সেই আবেগটা আসবে না। তো আজকে ব্লগটা বাংলায় হতে চলেছে। যারা যারা বলতে কি বাংলায় করো, বাংলায় করো, দাঁড়া বাংলায় করো, আজকে বাংলায় ব্লগ করছি। তো চলো যাওয়া যাক, তো মাঠে গিয়ে কথা হবে, চলো। সো গাইস, আমরা চলে এসেছি এখন স্টেডিয়ামের সামনে, প্রায় পৌঁছেই গেছি। হায়াতের সামনে আছি এখন, অ্যাকচুয়ালি স্টেডিয়ামের সামনে না, তো পাশেই বলতে পারো। তো চলে এসেছি, বেশ ডার্বির আবেগ এখানে বোঝা যাচ্ছে। চারিদিকে জার্সি বিক্রি হচ্ছে, ফ্ল্যাগ বিক্রি হচ্ছে, তো বুঝতেই পারছো একটা আলাদাই অ্যাটমসফিয়ার চলছে এখন। তো এখন আমরা আমাদের টিকিটটা নেব, আর টিকিটটা নিয়ে মাঠের দিকে যাবো। আর এই যে হায়াত, এটা হায়াতের সামনে দিয়ে এখন যাচ্ছি। সো গাইজ, টিকিট আমরা নিয়ে নিয়েছি, অ্যান্ড এই যে টিকিট পেয়ে গেছি। বাট মোহনবাগান সাইডে পেয়েছি, তো মোহনবাগানের আজকে হোম ম্যাচ, তো মোহনবাগানের সাইডে বসে দেখবো আজকে খেলা। ইচ্ছা ছিল লেফটে, বাট কই না, একই ব্যাপার, খেলা দেখানি কথা, সে রাইটে বসি কি লেফটে বসি। সো আমরা এখন চলে এসেছি এখানে গেট নাম্বার 2 এর সামনে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোহনবাগান ফ্যান্সরা স্লেজিং করছে ইস্ট বেঙ্গল ফ্যান্সদের।
তো আমরা ফাইনালি মাঠে ঢুকে গেছি। এক মাস প্রায় না, এক মাসের উপরে হয়ে গেছে, এক মাসের উপরে হয়ে গেছে। তারপরে আমরা আবার মাঠে এসেছি, তা আবার ডার্বি দেখতে। সুপার কাপ দেখারও খুব ইচ্ছা ছিল, কিন্তু সুপার কাপটা হলো না, কারণটা বলে দিয়েছি তোমাদের। কিন্তু আজকে ডার্বি আমরা দেখবো, উই কান্ট মিস ইট ইয়ার। কলকাতাতে ডার্বি হবে আর মিস করব তা কি হয়। অ্যান্ড আজকে শুনছি নাকি টক ফুটবল এইচডিও এসছে। তো আজকের এই ক্রেজের মধ্যে প্রেডিকশন করার কথা খুবই টাফ। কি প্রেডিকশন করবো, কার জন্য করবো, কিছু বোঝা যায় না। তো আজকের ম্যাচের জন্য প্রেডিকশনটা থাক আপাতত। আমার মনে হয় না আমার প্রেডিকশন আমি দিতে পারবো আজকে, কারণ দুটো টিমই টপ ফর্মে এখন। মোহনবাগানে একটু ডাউন চলছে, আইএসএল শেষ করেছে ফার্স্ট লেগ খুব একটা খারাপ ইয়েতে। অ্যান্ড যদি ইস্ট বেঙ্গলের কথা বলি, তো ইস্ট বেঙ্গল এখানে সুপার কাপ জিতে এসছে, তো ফর্মের মধ্যে তো চেঞ্জেস আছেই। তো দেখা যাক আজকে ডার্বিতে কী হয়। সো ঘড়িতে বাজে এখন 6:30, প্রায় বেজে গেছে। আর 1 ঘন্টা পর এখন ডার্বি শুরু হতে চলেছে, প্রায় আর 1 ঘন্টার অপেক্ষা। তারপরেই আমরা এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ডার্বি দেখতে চলেছি মাইনাস এরিনারে। থ্যাংকস আইএসএল ফর ব্রিঙ্গিং ব্যাক দ্য ক্রেজ অফ ইন্ডিয়ান ফুটবল। নাইস। দাদা নিয়ে এলো, দাদা নিয়ে এলো এটা মাইনাস এরিনার। So guys, finally the lineups are out. বড় ম্যাচের lineups is out. So check it out, yaar. And bus 40 more minutes to go for the match to begin. भाई धक धक हो रहा है मेरे को। সো আজকে লাইন আপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বুমোস নেই। ইয়েস, মোহনবাগানের টিমে আজকে বুমোস খেলছে না। তো এটা কি তার মানে কি বুমোস কি ছেড়ে চলে যাচ্ছে, মোহনবাগান থেকে কি দেয়, নাকি অন্য কোনো ব্যাপার আছে, আমরা এখনও জানি না, সেটা নিয়ে কোনো নিউজ। তো দেখা যাক। এটা খুবই বড় ডিসিশন যে ডার্বিতে বুমোসের মতো একটা প্লেয়ার খেলছে না। In the event of an emergency or if the lights go out, please remain in your seats and listen to the instructions from the public address announcer and security staff. আর গাইস ডিভোর্স হতে হতে প্লেয়ার্সরাও আসছে বাইরে। Asia's biggest rivalry. Match start होने वाला है. Let's go. So guys, match start
স্টার্ট হয়ে গেছে, ফার্স্ট হাফ স্টার্ট হয়ে গেছে। এবার দেখা যাক আজকে ম্যাচের রেজাল্টটা কি হয়। সো গাইজ, একটা খুবই ডুয়েবল জায়গা থেকে ইস্ট বেঙ্গলকে ফ্রি কিক দেওয়া হয়েছে এখন। আর ফ্রি কিক ফ্রম ইস্ট বেঙ্গল। Good clearance. ইস্ট বেঙ্গল ফার্স্ট গোল দিয়ে দিয়েছে, ফার্স্ট গোল দিয়ে দিল ইস্ট বেঙ্গল। ডারবিন, ও মাই গড, ইস্ট বেঙ্গল জাস্ট নাও খেলা শুরু হয়েছে আর 1-0 বলে এগিয়ে গেছে ডারবিন। খেলা সবে 7 মিনিটে হয়েছে আর উত্তেজনা বাড়ছে এখানে ফ্যান্সদের মধ্যে। একদিকে ইস্ট বেঙ্গল গোল করে দিয়েছে আর এদিকে মোহনবাগান এখনো গোল করছে। সবে শুরুই হচ্ছে খেলার। এখানে ইস্ট বেঙ্গল অন দি অ্যাটাক, এখনো দূর থেকে শট। প্রথমত মোহনবাগান এখানে 1 গোলে ডাউন আছে আর তার উপর থেকে আনোয়ার আলী আবার মনে হচ্ছে চোটেল হতে পারে, কিন্তু আনোয়ার আলী আবার বসে পড়েছেন আর মনে হয় না কন্টিনিউ করতে পারবেন। দেখা যাক, আনোয়ার আলী স্টার প্লেয়ার, তাকে চেঞ্জ করতে হবে এখন। সো গাইস, এখানে আনোয়ার আলীকে চেঞ্জ করে দিয়েছে। ভাই সাহাব, Indian football. It's not Kerala, it's not Bangalore, it's not Mumbai, it's Bengal, it's Kolkata. It is Bengal versus Mohun Bagan. कियान घाट ने शान मेरा जी खाली दाद तेरी का बोल दे किया बड़ा उल्टा बड़ा তো একটা এখানে দূরপাল্লার শট ছিল মোহনবাগানের, কিন্তু রবসুখান সিং গিল আটকে দিয়েছে আর এখানে একটা গোল বাঁচিয়ে দিয়েছে। খুব ভালো একটা চান্স ছিল, খুব ভালো একটা সুযোগ, খুব ভালো একটা শট ছিল এখানে, রেদার বলা উচিত। পুরো এন্ড টু এন্ড ফুটবল এখানে আমরা দেখতে পাচ্ছি আর খুবই সুন্দর একটা ম্যাচ চলছে এখানে। বাট এটা আমরা গ্যারেন্টি জানতাম যে ওয়ান সাইডেড তো হবে না খেলা, ভালো ফাইট হবে, তো সেটাই আমরা দেখতে পাচ্ছি। সাদিকুর এখানে একটা চুমু শট আমরা দেখতে পারলাম, কিন্তু একটু চলে গোল পোস্টের উপর থেকে বেরিয়ে গেল। অন টার্গেট থাকলো না, যদি অন টার্গেট থাকতো গিলের প্রবলেম হতো ওটা সেভ করতে। ভালো বল দিয়েছে, সুবর্ণ সুযোগ এখানে সাদিকু মিস করলো সাদিকু, সুবর্ণ সুযোগ। भाई साहब, व्हाट अ सेव फ्रॉम विशाल कैद यार, विशाल कैद ने सेव कर दिया भाई, व्हाट अ सेव यार। यहाँ पे बहुत ही बढ़िया मौका था साथी के पास, दूर लॉन्ग रेंजर, बट गोल नहीं हुआ, ऑन टारगेट भी नहीं था, थोड़ा सा चूक हो गया। So guys, यहाँ पे फर्स्ट हाफ खत्म होता है, इट्स 1-1, ईस्ट बंगाल 1, मोहन बगान 1।
दोनों के पास ही चांसेस थे और गोल स्कोर करने का, बट नहीं, गोल नहीं हुआ. इट्स 1-1 एंड बहुत ही क्लियर चांस था मोहन बगान के पास, जो अगर साथी को गोल कर देते तो शायद लीड लेके भी जा सकते थे. एंड वो विशाल कायद का सेव जो ईस्ट बंगाल के चांस था, बहुत ही बढ़िया गोल करने का. আমি জানি না আমি কেন হিন্দিতে কথা বলছি, আমার ভাই হয়ে গেছে এবার, মানে হিন্দি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে ব্লগের মধ্যে, ওই অভ্যাসের থ্রুতেই বলে দিচ্ছি আর কি. তবুও জীবনে প্রথম দেখলেন সাদিকে মিলে শট দিলে, মানে এত দিনের ম্যাচে প্রথম দিনে ম্যাচ কিক অফ হতে চলেছে সেকেন্ড হাফের. লেটস সি কি হয়. সো গাইস, এখানে মনে হচ্ছে যে ইস্ট বেঙ্গল একটা পেনাল্টি পেয়ে গেছে. এখানে ইস্ট বেঙ্গলের কাছে সুযোগ গোল করে এগিয়ে যাওয়া এই ডার্বিতে. ক্লেটন সিলভা পেনাল্টি নেবেন, আর ক্লেটন সিলভা কি গোল করতে পারবে? লেটস সি. সো গাইস, এখানে যেটা বললাম, ক্লেটন সিলভা পেনাল্টি নিতে এসেছেন. ক্লেটন সিলভা, বিশাল কায়েত ভার্সেস ক্লেটন সিলভা. ক্লেটন ইস্ট বেঙ্গল 2-1 গোলে এগিয়ে গেছেন পেনাল্টিতে. আমার কি খুশি হওয়া উচিত? তোমার খুশি হওয়া উচিত, কিন্তু সেটা বাড়িতে গিয়ে এখন না, সেটা তোমার নিজের সেফটিটা একটু অন্যরকম হতে পারে. সেটাই. এখানে 2-1 এগিয়ে গেছে ইস্ট বেঙ্গল. ইস্ট বেঙ্গল রীতিমতো এখানে প্রেশার বাড়িয়ে চলেছে মোহনবাগানের ডিফেন্সের উপরে. প্রেশার 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 মোহনবাগানের ডিফেন্সের উপরে. सो गाइस, यहाँ पे महेश गिर चुके हैं. आई थिंक महेश ही है. আই হোপ কিছু সিরিয়াস না হয়. অনেকক্ষণ ধরে এখানে মহেশ পড়ে আছে. So it's a real bad news. It's a real bad news. সব মহেশের কিছু যাতে না হয়, চাই না ইয়ার. ইস্ট বেঙ্গলের থেকে বড় কথা আমাদের ইন্ডিয়ান টিমেরও খুব একটা বড় প্রবলেম হয়ে যাবে যদি মহেশের ইঞ্জারি হয়. আর এখানে খেলা শুরু হয়ে গেছে, মোহনবাগান অন দি অ্যাটাক ফুল ফোর্সে, কিন্তু ইস্ট বেঙ্গল এখানে ডিফেন্ডিং করে দিয়েছে. সো এখানে মহেশকে স্ট্রেচার অফ করা হয়েছে অ্যান্ড আই থিঙ্ক হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে. লেটস হোপ কিছু সিরিয়াস যাতে না হয়. লেটস প্রে. লাস্টে 20 মিনিট বাকি আছে খেলার. ইস্ট বেঙ্গল হয়তো 2-1 এগিয়ে আছে, কিন্তু অ্যাজ ইস্ট বেঙ্গলের হিস্ট্রি যদি দেখি তাহলে ইস্ট বেঙ্গল লিড হারিয়েছে, যেরকম সুপার কাপ ফাইনালে আমরা দেখলাম এটা এরকম হয়েছে. আর এখানে ফাউল করা হয়েছে. আর ইস্ট বেঙ্গলের এখানে আরেকটা সুবর্ণ সুযোগ মিস হয়ে গেল. সুবর্ণ সুযোগ ছিল এখানে ইস্ট বেঙ্গলের কাছে গোল করার, কিন্তু মিস হয়ে গেল এখানে. আরে সাল চেস কর না. ইস্ট বেঙ্গলের এখানে আরেকটা সুবর্ণ সুযোগ ছিল. ইস্ট বেঙ্গল সুবর্ণ সুযোগ হারাচ্ছে এখানে. মোহনবাগানের উপর প্রেশার বানাচ্ছে এখানে ইস্ট বেঙ্গল, কিন্তু এখনো 2-1 খালি 1 গোলের লিডেই রয়েছে. 1 গোলের লিড ইজ নট সেফ ফর ইস্ট বেঙ্গল. সো গাইস, এখানে লাস্ট 10 মিনিটে খেলা বাকি আছে. 80 মিনিটস হয়ে গেছে, 10 মিনিট প্লাস এক্সট্রা টাইম বাকি আছে এখনো. 2-1 ইস্ট বেঙ্গল লিডে আছে. অ্যান্ড এক্সট্রা টাইম খুব একটা ছোটো এক্সট্রা টাইম দেবে না, বড় এক্সট্রা টাইম দেবে. মিনিমাম 7-8 মিনিটস হতেও পারে. এখানে মোহনবাগান অন দি অ্যাটাক. মোহনবাগান ক্রস, কিন্তু বাইরে চলে গেছে. অ্যান্ড ইটস আ কর্নার ফর মোহনবাগান.
500 ভাই, it's 2-2. ইস্ট বেঙ্গলের আরেকটা সুবর্ণ সুযোগ এখানে মিস হয়ে গেল। এখানে যে টিমই গোল করবে কুড বি আ উইনিং গোল, বলা যায় না, এনিথিং ক্যান হ্যাপেন। ও মাই গড, সুযোগের পর সুযোগ মিস করছে দুটো টিমই এখানে। भाई एक्स्ट्रा टाइम का खेल चल रहा है, इतना इंटेंस भाई। আমি হিন্দিতে কেন কথা বলছি? চান্স আছে, মোহনবাগান চান্স মিস করে দিয়েছে, চান্স মিস করে দিয়েছে মোহনবাগান। ও ভাই 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 ভাই, কি খেলা হচ্ছে, এক্সট্রা টাইমে খেলা চলছে, আর ক্রেজি ব্যাপার স্যাপার यार, ক্রেজি। সো গাইস, এখানে এন্ড হয়ে গেছে খেলা, ফাইনাল হুইসেল পড়ে গেছে, এন্ড ইটস এ 2-2 ডার্বি। অনেকদিন পর এরকম একটা ক্রেজি ডার্বি দেখতে পেলাম। সত্যি কথা বলবো, কোনো কমপ্লেন্টস নেই। হ্যাঁ, রেফারিং ভুল ডিসিশন ছিল অনেক, বাট কোনো কমপ্লেন্টস নেই আমার দিক দিয়ে। ইট ওয়াজ এ নাইস ডার্বি, দেখে খুব মজাই এসছে, বেশ ভালোই ছিল, ইন্টেন্স ছিল, দুদিকে ফাইট ছিল, হেড টু হেড ফুটবল ছিল, এন্ড টু এন্ড ফুটবল ছিল। আজকে এতটাই খেলা ছিল ইয়ার, 2-2 ড্র। ও মাই গড, হোয়াট আ ম্যাচ, হোয়াট আ ম্যাচ। রাগারাগি হচ্ছে, মারপিট হচ্ছে ভাই এখানে। ভাই সাহাব, ভাই সাহাব, ভাই মারামারি চলছে এখানে। ডার্বিতে এরকম দৃশ্য দেখা যায়, কিন্তু করা উচিত না এরকম। সো গাইজ, দ্যাটস ইট ফর দ্য ব্লগ। আশা করি ব্লগ ভালো লেগেছে, অ্যান্ড খুবই দারুণ ম্যাচ ছিল। ম্যাচ দেখে খুবই মজা এসছে, আমার কোনো কমপ্লেন্টস নেই বলতে গেলে। বাট হ্যাঁ, রেফারি নিয়ে অনেক প্রবলেমস ছিল ভাই, যখন তখন যা পাচ্ছে ভাই কার্ড দেখিয়ে যাচ্ছে, ওটা নিয়ে একটা প্রবলেম ছিল। ডিসিশনস কিছু ভুল ছিল, পেনাল্টি নিয়ে অবভিয়াসলি ওটা কি পেনাল্টি ছিল কি ছিল না, ওটা নিয়ে একটা বিতর্ক আছে। অনেক 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 কিছু ভাই, আমাদের আইএসএল রেফারিং নিয়ে অনেক প্রবলেমস হয়, এগুলো হতেই থাকে। তো চলো, আজকের জন্য এতটাই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড তোমাদের মতামত জানাও ওই পেনাল্টিটা নিয়ে, ওটা কি পেনাল্টি ছিল কি ছিল না। তো দেখা হবে নেক্সট ব্লগে। আনটিল দেন, কোচ দ্য বাইস, অ্যান্ড নিজেদের খেয়াল রেখো। দেখছি কত মারপিট হচ্ছে মোহনবাগান ফ্যান্স আর ইস্ট বেঙ্গল ফ্যান্সদের মধ্যে, মুখ ফাটাফাটিও হয়েছে, জার্সি খুলে অনেক কিছু চলছে, জার্সি খোলা নিয়ে হচ্ছে। তো এগুলো ভালো দেখায় না, এগুলো কি ঠিক, এগুলো কি ভালো হচ্ছে? তোমরা কমেন্টে জানাও আমাকে। এগুলোকে একদমই সাপোর্ট করি না আমি, আর কেউই করে না, কেউই করো না। যত আমরা ফুটবল ব্লগার্স আছি, বা যত আমরা ফুটবল নিয়ে বা ফুটবল লাভার্স যাদের বলি, আমরা এগুলোকে কখনোই সাপোর্ট করি না। তো তোমাদের মতামত এগুলো নিয়েও জানাও। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাও, চ্যানেলটাতে নিউ থাকলে সাবস্ক্রাইব জরুর করবেই। তো দেখা হবে নেক্সট ব্লগে। আন্টিল দেন, কোচ দ্য বাইস, অ্যাডিওস। Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same.